কিয়ামতের বিষয়। সেটা কি? আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই বিচারের দিনটা নির্ধারিত, মানে যেদিন কিয়ামত হবে ওই দিনটা নির্ধারিত। কার কাছে? আল্লাহর কাছে। মানুষ কিন্তু জানে না কিয়ামত কবে হবে, মানুষ এটা বলতে পারে না। সূরা লোকমানে সম্ভবত শেষের দিকে কয়েকটা কথা আছে, 5টা না 4টা, যে এই বিষয়গুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের নবীকেও আল্লাহ জানাননি কিয়ামত কবে হবে, এটা আল্লাহর হাতে। অসংখ্য হাদিসে এটা বলা হয়েছে যে কিয়ামতের আলামত এইটা, যে এই আলামতগুলো দেখলে বুঝবা যে কিয়ামত হবে, কিন্তু কবে হবে আসলে এটা কিন্তু কেউ জানে না। কিয়ামতের আলামতের মধ্যে দেখেন অনেকগুলো আলামত আছে। সবচেয়ে বড় যে আলামত সেটা হচ্ছে দাজ্জালের আবির্ভাব হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম জমিনে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, আবার গোটা পৃথিবীটা সুন্দর হবে, ইসলামের পতাকায় ঢেকে যাবে, ছায়াতলে ঢেকে যাবে, কোরআনের ছায়াতলে সমস্ত মানুষ আসবে। এটা আছে, দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। এটা বড় বড় আলামত। ছোট ছোট আলামতের দিকে যদি তাকান, অযোগ্য মানুষ ক্ষমতার চেয়ারে বসবে, মদ বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, ন্যায় বিচার হবে না, গনিমতের মালকে নিজের মাল মনে করবে, মা বাবার নাফরমানি করবে, বন্ধুকে যতটা আপন মনে করবে মা বাবাকে ততটা আপন মনে করবে না। এরকম ছোট ছোট যত আলামত, সমস্ত আলামত এসে গেছে। আর একটা বড় আলামত এরকম যে মানুষ মসজিদকে রাস্তা বানাবে, মসজিদটাকে রাস্তা বানাবে। এমন রাস্তা না যে মসজিদ ভেঙে রাস্তা বানাবে, এরকম না। মানে মসজিদ আছে, এখানে আজানও হয়ে গেছে, মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তো ওই মুসল্লি কি করবে? ওই লোক কি করবে? মসজিদের পাশ কাটায় চলে যাবে, মসজিদে ঢুকবে না। এটার অর্থ হচ্ছে মসজিদকে মানুষ রাস্তা বানাবে। তো এই আলামতগুলো কিন্তু আমাদের সমাজে অহরহ চলতেছে, এসে গেছে সোজা কথা। তো এই আলামতগুলো আসলেই কিয়ামত হবে। এটা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ওই দিনটা নির্ধারিত। নির্ধারিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল তাকে বলল যে কিয়ামত কবে হবে এটা না জেনে কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কতটুকু, ওই সাহাবীকে এটা জিজ্ঞাসা করলেন। তো আমরাও যেন কিয়ামত কবে এটা না দেখে আমরা আমাদের প্রস্তুতিটা যেন সাজাই, এটা আমাদের মূল কথা, মূল বক্তব্য, যে আমাদের প্রস্তুতি সাজাতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিনটা, কিয়ামতের ওই দিনটা নির্ধারিত আছে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ বলেন সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অতঃপর তোমরা দলে দলে উপস্থিত হবে। মানে যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেবে, ফুৎকার দেওয়ার পরে তোমরা দলে দলে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সিংহায় ফুৎকার দেওয়া হবে মোট 2টা, অন্য বর্ণনায় আছে 3টা, মানে 3টাও আছে, 2টার কথাও আছে। 3টা হলে এভাবে হয় যে প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পাহাড়গুলো রঙিন সুতার মতো উঠতে থাকবে, আসমান ফেটে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। এই সূরাগুলোর মধ্যে আল্লাহ বিস্তারিত কিয়ামতের বিষয় বর্ণনা করছেন, যে কিভাবে আসমান ভেঙে যাবে, পাহাড় রঙিন সুতার মতো উঠতে থাকবে, মানুষ পঙ্গপালের মতো ছুটতে থাকবে। এগুলো বলা হয়েছে যে প্রথম ফুৎকারে, যেটা 3টা, প্রথম ফুৎকারে এইভাবে জমিনটা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেবে, দ্বিতীয় ফুৎকারে জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। আর তৃতীয় ফুৎকারে মৃত্যুবরণ করনেওয়ালা যত মানুষ, সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তৃতীয় ফুৎকারের ব্যাখ্যা। আর দ্বিতীয় ফুৎকারে, প্রথম ফুৎকারে সব শেষ হয়ে যাবে, মানুষ মৃত্যুবরণ করবে, আর দ্বিতীয় ফুৎকারে সমস্ত মানুষ আবার জীবিত হয়ে দাঁড়াবে। এটাই বলা হয়েছে ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তোমরা দলে দলে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এখানে একটা মজার কথা আছে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে, তার আগে কেউ উঠবে না। যখন সময় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে জিবরাইলকে, যাও আমার বন্ধুকে উঠাও। তো কবর থেকে আল্লাহ রাসূল উঠবে, ওঠার পরে চিৎকার করে বলতে থাকবে আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়। পেরেশান হয়ে যাবে, আমার উম্মত কি আমার আগেই জাহান্নামে চলে গেছে, আমার উম্মত কি শাস্তি ভোগ করতেছে, আমাকে না জানাই কি আমার উম্মতকে জাহান্নামে দেওয়া হয়েছে। এরকম আল্লাহ রাসূল আফসোস করতে থাকবে।
ওই দিন জিবরাইল আমিন বলবে না, আল্লাহ বলবে না বন্ধু, আপনাকে সর্বপ্রথম উঠানো হয়েছে, এখন দলে দলে ওই মানুষগুলোকে উঠানো হবে, উপস্থিত করা হবে কিয়ামতের মাঠে। একটা কথা এরকম আছে, উদাহরণ দিলে বুঝবেন, যে একটা পচা আলু যদি জমিনের মধ্যে আমরা রোপণ করি, যে দলে দলে যে উপস্থিত হবে, একটা কবর থেকে অনেকগুলা মানুষ বের হবে, কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে। এটা কিভাবে? একটা আলু মনে করেন জমিনের মধ্যে পুঁতে দিচ্ছেন, আলুটা পচা হোক, কিন্তু তার মধ্যে বিচিগুলো আছে, এগুলো ভালো। তো আলুটা জমিনের মধ্যে পুঁতে দিচ্ছেন, 1 মাস 2 মাস 3 মাস পরে যখন গাছ বের হয়েছে, তখন দেখবেন গাছটা ধরে যখন টান দেন, তখন কিন্তু আর একটা আলু থাকে না, একটা গর্ত থেকে অসংখ্য আলু কিন্তু বের হয়ে আসে। তো কবর যখন আমরা মানুষকে দেই, দাফন যখন, তখন একজন মানুষকে আমরা একটা কবরে দাফন করি, কিন্তু ওই দিন যখন কবর মানুষদেরকে বের করে দেবে, সূরা জিলজালের মধ্যে বলা হয়েছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই সূরার মধ্যে বলা হয়েছে যে জমিন তার ভিতর থেকে সমস্তটা বের করে দেবে, তার মধ্যে মানুষও আছে, জমিনের মধ্যে সম্পদাদি আছে, এগুলো সব বের করে দেবে। যখন বের করে দেবে, একটা কবর থেকে একজন মানুষ না, প্রায় জোড়ায় জোড়ায় অনেকগুলা মানুষ একটা কবর থেকে বের হয়ে হাসরের মাঠের দিকে উপস্থিত হতে থাকবে দলে দলে। ওটাই আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই দিন মানুষ দলে দলে কিয়ামতের মাঠে উপস্থিত হওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, ওই দিন আকাশ খুলে দেওয়া হবে, ফলে তা বহু দরজা বিশিষ্ট হয়ে বের হবে। মানে কিয়ামতের দিনটা এমন হবে যে ওই দিন আকাশ খুলে দেওয়া হবে। এটা মুফাসসিরিন ইকরাম এভাবে ব্যাখ্যা করছেন যে আকাশ খুলে দেওয়া বলতে আকাশের যত ফেরেশতা আছে, ওই সমস্ত ফেরেশতারা বহু গুণে, মানে 1টা 2টা 3টা না, বহু রাস্তা বের করে দেবে আসমান থেকে। ওই রাস্তা দিয়ে ফেরেশতারা কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এটাই বলা হয়েছে যে ওই দিন ফেরেশতারা আসমানকে রাস্তা বানিয়ে, বহু রাস্তা বানিয়ে ওই রাস্তা দিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এটা বলা হয়েছে অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। এরপরে